আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুডউইল ভ্যালুয়েশন এই অধ্যায়ের একটা জটিল এবং ঝামেলাপূর্ণ টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। আমি একটু বোঝানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিক এবং আপনাদের বোঝাটাও সহজ করে দিক। প্রথমত ধরেন একটা ইনভেস্টমেন্টের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 15 লক্ষ টাকা। এখন আমরা জানি ইনভেস্টমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। যতটুকু ট্রেডিং ইনভেস্টমেন্ট অতটুকু ক্যাপিটাল এমপ্লয়েডে ব্যবহার করা হয়। যদি নন ট্রেডিং কোনো অংশ থাকে ওইটা ক্যাপিটাল এমপ্লয়েডে যায় না, এটা আমরা সবাই জানি। আমি আমার ইউটিউবে 6টা ভিডিও হয়তো দিয়েছি এবং সেখানে বিস্তারিত বলেছি, তাই এই ব্যাপারগুলোর সামনে আনলাম না। জাস্ট আমি ধারণা করে নিচ্ছি আপনারা ওই ভিডিও ভালো মতো দেখেছেন। এখন আমি যে কথাগুলো বলবো আপনাদের কাছে পরিচিত মনে হবে যদি আপনারা ভিডিওগুলো দেখে থাকেন। আবার ফিরে আসি, এই যে 15 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, এর মধ্যে 40% করা হয়েছে রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটস। প্রতিষ্ঠানে যেই সম্পদগুলো ব্যবহার করা হয়েছে ওই সম্পত্তির পিছনে তারা 40% খরচ করেছে। তাহলে স্বাভাবিকভাবে 40% হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট। আরও 30% তারা ব্যবহার করছে সিজনাল রিকোয়ারমেন্টসের জন্য, মানে ব্যবসার প্রয়োজনেই বিভিন্ন সময়ে তারা ব্যবহার করে। তাহলে 40 আর 30 এই 70% হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে। সুতরাং এই 70% হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাহলে এই 15 লক্ষ এর 70% আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে দেখাবো। এখন আরেকটা ব্যাপার একটু খেয়াল করে দেখেন, এই যে 15 লক্ষ টাকা তারা ইনভেস্ট করছে, এটা এখন ফুলে ফেপে মার্কেটে এটা দাম হয়ে গেছে 18 লক্ষ টাকা। আচ্ছা, দাম বেড়ে গেছে না? এখন দেখেন, আমরা জানি যে কোনো সম্পত্তির যদি নতুন কোনো মূল্য দেওয়া থাকে তাহলে পুরাতন মূল্যটা নিয়ে আর কোনো কাজ করার দরকার নেই। নতুন যে মূল্যটা থাকে ওইটাই ক্যাপিটাল এমপ্লয়েডে আসে। তবে খেয়াল করে দেখেন, এই 15 লক্ষ টাকা এটা কি পুরোটাই ট্রেডিং ইনভেস্টমেন্ট ছিল? না, এই 15 লক্ষর 70% ছিল ট্রেডিং ইনভেস্টমেন্ট। সুতরাং এই 18 লক্ষ পুরোটাই কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডে আসবে না। এই 18 লক্ষ এর 70% যেটা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে। প্রথম কথা গেল এইটা। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, 70% তো ট্রেডিং ইনভেস্টমেন্ট, তাহলে বাকি 30% কি? স্বাভাবিকভাবেই বাকি 30% হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। যেই কথাটা এখানে বলে দিছে, নট ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য অপারেশন অফ দ্য বিজনেস। বাকি যে 30% আছে ওইটা বিজনেসের সাথে সরাসরি কানেক্টেড না। তাহলে 30% হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। ওই 30%-এর ওপর আমরা কি ধরবো? সুদ ধরবো, এবং ওই সুদটা যাবে হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে। এখন আপনি বলবেন যে ভাই এইসব আপনি কি বলতেছেন? ক্যাপিটাল এমপ্লয়েড, নন ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ট্রেডিং নয়, কই রে ভাই, কী রে, কী সব এইসব? আমি আগেই বলেছিলাম, যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেছে তাদের জন্য এই ব্যাপারগুলো খুবই পরিচিত মনে হচ্ছে। ক্যাপিটাল এমপ্লয়েডে যায়, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে যায়, ট্রেডিং নন ট্রেডিং সবই তারা বুঝবে। কেউ যদি এখনও না দেখে থাকেন, ইউটিউবে ভিডিওগুলো দেখেন, তারপরে এই ভিডিওটা দেখেন, আপনি একটা এক্সপার্ট হয়ে যাবেন। আপনার কলেজে দাঁড়িয়ে আপনি এই লেকচারটা দিতে পারবেন শত শত স্টুডেন্টের সামনে। আচ্ছা, এখন 30% তো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। এখন সুদ ধরা হবে ওই 30%-এর ওপর। এখন 30% কি এটার উপর 30% নাকি এটার উপর 30%? একটা কথা আমি আমার ইউটিউব ভিডিওতে বলেছিলাম, আপনাদের মনে আছে, যে সুদ ধরা হবে অলওয়েজ বুক ভ্যালুর ওপর। জিনিসটার দাম বেড়ে গেছে, এই বেশি দামের ওপর সুদ ধরা হবে এমন না। যত টাকা ইনভেস্ট সত্যিকার অর্থে করা হয়েছিল ওইটার ওপরই সারা সুদটা ধরবে। এই 15 লক্ষ টাকার 30% মানে 4,50,000 টাকা। এই যে 4,50,000 টাকা হচ্ছে বুক ভ্যালু, এইটার ওপর আপনারা সুদ ধরবেন। এখন কত পার্সেন্ট সুদ ধরবেন? আশা করি এই ব্যাপারটা আপনাদের মনে আছে, আমি আমার ইউটিউব ভিডিওতে বলেছিলাম। এই রকম কোনো তথ্য যদি কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকে, আশা করি আপনারা এখন সহজেই ইনভেস্টমেন্টের কাজটা করতে পারবেন। আপনাদের বই থেকে আপনারা এমন একটা অঙ্ক খুঁজে বের করেন তো, এবং ওই অঙ্কের ছবি তুলে কমেন্ট বক্সে দেখান তো, এবং দেখেন তো এখন আপনারা কাজটা করতে পারেন কি না। এখন আমরা ইনভেস্টমেন্ট রিলেটেড আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা এক্সামের মধ্যে অনেক সময় এসে থাকে। আমরা আগের মতোই
দেখছি যে 15 লক্ষ টাকা তারা নর্মালি ইনভেস্ট করেছে। এখন এই 15 লক্ষ টাকার মধ্যে কতটুকু ট্রেডিং, কতটুকু নন ট্রেডিং, এটা সরাসরি বলা নাই। আগের যে টপিকটা আমরা দেখেছিলাম সেখানে বলেছিল যে 70% ট্রেডিং আর বাকি 30% হচ্ছে নন ট্রেডিং। এখানে সরাসরি বলে দেন কতটুকু ট্রেডিং, কতটুকু নন ট্রেডিং। কিন্তু নিচে কি বলছে জানেন? এই যে 15 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট, বর্তমানে মার্কেটের দাম হচ্ছে 30 লক্ষ টাকা। আচ্ছা, দাম বেড়ে গেছে তাই না? দাম বাড়ুক, কোনো সমস্যা নেই। তবে দাম বাড়ার একটা ইফেক্ট কিন্তু আছে। আমরা কিন্তু আর 15 লক্ষ টাকা দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েডে কোনো কাজ করব না। যদি নতুন কোনো মূল্য তৈরি হয়, আমরা কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে ওই দামটাকেই দেখাবো, তাই না? এটা আশা করি আপনাদের মনে আছে। এখন এই 30 লক্ষ টাকা তো নতুন দাম, আমরা কি পুরো 30 লক্ষ টাকায় ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে দেখাবো? কারণ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে তো পুরো ইনভেস্টমেন্ট যায় না, যায় হচ্ছে ট্রেডিং অংশটুকু। এখন এই 30 লক্ষের মধ্যে বলে দিছে হুইচ 3 লাখ টাকা রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড। এই 30 লক্ষের মধ্যে 3 লাখ হচ্ছে রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড, মানে 3 লাখ টাকা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাহলে পুরো 30 লক্ষ টাকা আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে দেখাইতে পারি না। এর মধ্যে 3 লাখ টাকা বাদ দিয়ে 27 লক্ষ টাকা আমরা দেখাইতে পারি। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে যাবে অ্যাজ আ ট্রেডিং ইনভেস্টমেন্ট। আশা করি প্রাথমিক কথা আপনারা বুঝতে পারছেন যে 27 লক্ষ টাকা যেটা যাবে ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে। এখন এই যে 3 লক্ষ টাকা, এটা তো নন ট্রেডিং, এটার উপর তো সুদ ধরতে হবে। এখন এটা কি মার্কেট ভ্যালু নাকি বুক ভ্যালু? সবাই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মার্কেট ভ্যালু। যেহেতু 30 লাখ টাকা এটা মার্কেট ভ্যালু, 30 লাখের মধ্যে 3 লাখ, সুতরাং এই 3 লাখে হচ্ছে মার্কেট ভ্যালু। এখন 3 লাখ টাকার উপর কিন্তু আমরা সুদ ধরতে পারি না। আমরা জানি অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আমরা নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদটা দেখাই, তবে বুক ভ্যালুর উপর আমরা সুদটা ধরি। এই 3 লাখ টাকার বুক ভ্যালু কত তা কি আমরা জানি? এটি আমাদেরকে বের করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে। একটা সময় দেখা গেছে যে সয়াবিন তেলের দাম ছিল 100 টাকা, কিন্তু বর্তমানে দাম হয়ে গেছে কত? 200 টাকা, তাই না? এখন এটাকে কিন্তু আরেকভাবে বলা যায় যে বর্তমানে যেটার দাম 200 টাকা, আগে ওইটার দাম ছিল 100 টাকা। তাহলে বর্তমানে যেটার দাম 1 টাকা, সেটা আগে কত ছিল? 200 টাকার জিনিস আগে ছিল 100 টাকা। তাহলে 1 টাকার জিনিস আগে ছিল 8 আনা, মানে 0.50 পয়সা, তাই না? নতুন দামটা নিচে, পুরাতন দামটা উপরে। আচ্ছা, 200 টাকার জিনিস এটার আগে দাম ছিল 100 টাকা। 1 টাকার জিনিস এটার আগে দাম ছিল কত? তাহলে 8 আনা। 5 টাকার জিনিস এটার আগে কত দাম ছিল বলতে পারবেন? এই 8 আনা গুণ 5 টাকা মানে 2.5 টাকা। এই ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার। এখন আমরা এই যে পদ্ধতিটা এটাই ফলো করব হচ্ছে আমাদের উপরের অ্যাক্টিভিটি করতে, যে 30 লক্ষ টাকা যেটা নতুন দাম, এটার পুরাতন দাম ছিল কত? 15 লক্ষ টাকা। তাহলে 30 লাখ টাকার দাম যদি আগে 15 লাখ টাকা থাকে, তাহলে 1 টাকার দাম আগে কত ছিল? 0.50। তাহলে 3 লাখ টাকার দাম, এটা তো মার্কেট ভ্যালু। 3 লাখ টাকার আগের দাম কত ছিল? 0.50 ইন্টু 3 লাখ মানে 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা হচ্ছে বুক ভ্যালু, এবং এই 1.5 লক্ষ টাকার উপরে কিন্তু আমরা সুদটা ধরবো। এখন এইখানে যদি এই অ্যামাউন্টগুলো পরিবর্তিত থাকতো, তাহলেও কিন্তু আশা করি আপনারা খুব সহজেই বের করতে পারতেন। এমন একটা অঙ্ক আপনারা বই থেকে খুঁজে বের করেন তো, এবং কমেন্ট বক্সে ছবি দেখান এবং বলেন তো আপনারা এখন কাজটা করতে পারেন কি না।